আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর রং এই রঙের চাইতে উত্তম কোন রং হতে পারে না। আমরা আল্লাহর ইবাদত করি, ইবাদতের স্বীকৃতি যদি আপনি প্রদান করেন, আল্লাহর রঙে যদি রঙিন হতে পারেন, যিনি কবুল করে নেবেন তিনি কে? পাঁচটা আলামত দিয়ে বুঝবেন আল্লাহর কাছে কদ্দুর কবুল হয়েছেন। কয়টা আলামত? পাঁচটা আলামত। একটু আঙ্গুলগুলা উঠায় দেখান তো কয়টা? পাঁচটা। রমজান তো শেষ হয়ে গেছে, অনেকে হাত নামায় ফেলছে, দেখছেন? একটু মুরব্বীদের কাছ থেকে শিখেন, দেখেন এখনো মুরব্বী কিন্তু হাত নামায় নাই। এবার ও কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবার ঠিক আছে, তাহলে বাবা নামান। তাহলে কয়টা আলামত? পাঁচটা। এক নাম্বার আলামত হলো মানুষ যদি আপনাকে ভালোবাসে, মানুষের মহব্বত যদি আপনি পেয়ে যান, আপনি বুঝবেন এই ভালোবাসা সাধারণ না। যিনি এই ভালোবাসা মানুষের অন্তরে ঢেলে দিয়েছেন তিনি কে? আরবিতে এটাকে বলে হুব্বুন নাস। মানুষের ভালোবাসা। কবরে আপনি ঘুমায় যাবেন, আপনার কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবে আল্লাহ, লোকটা বড় ভালো মানুষ ছিল, লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় দিনদার ছিল। এমন ভালো মানুষ যদি আপনি হতে পারেন, ভালোবাসা যদি অর্জন করতে পারেন, দুনিয়া আখিরাতে যিনি সফল বানায় দিলেন তিনি কি? কয়টা আলামতের কথা বলছি? এক নাম্বার মানুষের ভালোবাসা। এই ভালোবাসা আসে কার কাছ থেকে? এই জন্য দেখবেন কত আলেম জেলখানায় আছে, জিও তো কয় না। জি কি খালি মাদ্রাসা ছাত্রদের কাছে জি নাকি? সবাই একটু বলেন, কত আলেম জেলখানার ভিতরে আছে, কত রকমের অপবাদ দেওয়া হয়েছে, তারপরে আলেমের সম্মান কমানো যায় নাই, কারণ এই ভালোবাসা আরশে আজিম থেকে আসছে, ঠিক কিনা? এখন কি কথা বোঝা যাচ্ছে? এক নম্বরে হুব্বুন নাস। মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষ যখন মহব্বত করবে, মানুষের হৃদয়ে যখন ভালোবাসা থাকবে, বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি? দুই নাম্বার আলামত, আল্লাহর রঙে রঙিন হতে হলে আল্লাহর প্রিয় হওয়া লাগবে, দ্বীনুল্লাহর দিকে আসতে হবে, ইসলামের দিকে আসতে হবে। আসতে গিয়ে চিন্তা করবেন, যেই লোকটা তিলাওয়াতুল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি, হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি, কোরআন নিজে পড়বে, কোরআন নিজে বুঝবে, কোরআন নিজে শিখবে, কোরআন অনুযায়ী যেই লোকটা রাষ্ট্র গড়ার চেষ্টা করবে, ওই লোকটাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি? কথাগুলো কি সবাই বুঝতেছেন? এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, মাওলানা আরবিতে বলছে, আপনারাও পারলে আরবিতে কোন। এক নাম্বারটা কি? হুব্বুন নাস, মানুষের ভালোবাসা। দুই নাম্বার হুব্বু তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, শিখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, রাষ্ট্র গড়তে যাদের কাছে ভালো লাগে, বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কি? সাহাবায়ে কেরাম ইন্তেকালের আগে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছেন। সন্তানদের জন্য আমাদের মতো টাকা পয়সা রেখে যান নাই, কোরআন রেখে গিয়েছেন। ইবনে মাসউদের মতো সাহাবী
কোরআন রেখে গিয়েছেন সন্তানদের জন্য। সূরা ওয়াকিয়া পড়তে বলে গিয়েছেন, আমল করতে বলে গিয়েছেন। কোরআন দিয়ে যদি জীবন গড়েন, জীবন যেমন পরিবর্তন হবে। রাষ্ট্র গড়লে রাষ্ট্রকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এই যে ধরেন আফগানিস্তান, বর্ডার এলাকায় এসে এই ওয়াজ করাটা অনেকটা কঠিন এবং ডিফিকাল্ট। তারপরেও কোনো কঠিন নেই। আফগানিস্তানের নাম নিলে এখন কেউ কিছু বলে না। এই তো মাশাআল্লাহ সবাই ভালোবাসে, একজন না বলছে। কিন্তু আজকে থেকে 5 বছর আগে এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালাদেরকে মিডিয়াতে জঙ্গি বলা হতো, মৌলবাদ বলা হতো। এখন আর কেউ তাদেরকে জঙ্গি আর মৌলবাদ বলে না, ঠিক কিনা বলে? এখন সবাই বলে যোগ্যতার সঙ্গে আত্মমানবতার সেবায় পাশে দাঁড়িয়ে অবকাঠামোর পরিবর্তন এনে গোটা দেশকে ডেলে সাজিয়েছে আফগানের মুজাহিদেরা ইমারত ইসলামীকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, ঠিক কিনা বলে? আমরা বাংলাদেশে সব পেয়েছি, শুধু যদি কোরআন দিয়ে রাষ্ট্রটা চলতো, এরকম একটা দেশ যদি আমরা পেতাম, আল্লাহর কসম আফগানের চাইতে বেশি উন্নতি এই দেশে আল্লাহ দান করতো, ঠিক কিনা বলে? এই কথা কি আপনারা একমত? কারো কোনো কষ্ট আছে? অনেকের মনে কষ্ট আছে। যদি কষ্ট থাকে আজকে রেত দিয়া ঘষে আপনার কষ্ট দূর করে ফেলেন। সামনের দিন আসতেছে, কোরআনের দিন, দিন আসতেছে, জমিনে আল্লাহর দিন কায়েমের দিন। আগামীর পৃথিবী ঘুমায় থাকার দিন মুসলমানদের জন্য শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলে? আপনারা দেখবেন ইদানিং একটা ভিডিও ফেসবুকে খুব ভাইরাল। ছোট্ট একটা ফিলিস্তিনের বাচ্চা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আইনাল আরব, আইনাল আরব, আইনাল আরব, মাতা তাস্তাইকিজুন। ও আরবের লোকেরা কোথায় তোমরা? কবে তোমরা জাগ্রত হবে? জেগে ওঠার সময় চলে আসছে, ঠিক কিনা বলে? নিজেরা কোরআন শিখেন, কোরআনের দিকে আসেন, কোরআন পড়া শুরু করেন, সন্তানদেরকে কোরআন পড়ান। এই আমাদের দেশে ঈদ গেল কোন দিন? আস্তাগফিরুল্লাহ আযীম। একজনে কয় কোরবানির ঈদ, ঈদুল ফিতর। কাম সাইদেছেন বাবা, আমরা আসি রোজার ঈদ নিয়ে, উনি কয় হুজুর কোরবানির ঈদ। এই জন্য একজনের কাছে মাইক দিয়েছে এবার, তিনি বলতেছে ঈদুল ফিতর আর বলতে পারে না, কি জানি বলছে ঈদুল ফেরত। আরেকজনরে বলছে ঘোষণা দেন যে জাতীয় ঈদগাহ নামাজ কয়টায়? কয় ঈদুল আজহার জানাজার নামাজ। পরে পাশের থেকে একটা কয় বেটা কিসের ঈদুল আজহার জানাজার নামাজ? তো চিন্তা করে, একটা শব্দ যদি আপনি উচ্চারণ না করতে পারেন, ফেরেশতার পিটা কিন্তু মাফ নাই, ফেরেশতার মার কিন্তু মাফ নাই। ওমান যেদিন আমি গিয়েছিলাম আজকে থেকে কয়েক বছর আগে, ওখানে গিয়ে দেখি 55 বছরের একজন মুরব্বী ওমান গেছে। আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনি ওমানে এসে আরবি শিখলেন কেমনে? কয় হুজুর 2-3 দিন পিঠা খাইছি, পরে এমনি শিখছি। আমি কেমনে পিঠা খাইছেন কেন? কয় হুজুর এক মুরব্বীর কাজ করি, আমি নিজে তো আরবি কিছু জানি না, আমারে সে বলে হাতিল জেলা, আঞ্চলিক ভাষায় দালবুনরে তারা বলে দিলা, হাতিল দিলা। তো আমি তো কিছু বুঝি না, আমি মনে করছি জিজ্ঞাসা করছে তোমার জেলা কি? আমি কইছি জেলা কুমিল্লা। কই তুই? হুজুর বাড়ি শুরু করছে লাঠি দিয়া। তো একবার, দুইবার, তৃতীয়বার লোকটার এমন রাগ হয়েছে, অনেক মারছে আমার। আমি দৌড়ে গিয়ে এক বাঙালি ভাইরে নিয়ে আসছি যে ভাই, লোকটা বারবার আমারে বলতেছে জেলা কি? আমি কইলি খেলে আমারে মারে। তো বলছে ভাই কি বলছেন? আমি কইছি হাতিল জেলা, মানে বালতিটা দে। হে কই জেলা কুমিল্লা। তো চিন্তা করেন, এই যে সামান্য পিঠা খাওয়ার পরে আরবি শুদ্ধ হয়ে গেছে। আজকে থেকে নিয়ত করেন কোনো পিঠা বাটি লাগবে না। এ মাদ্রাসা আপনাদের সবার মাদ্রাসা, সন্তান পড়বে, আপনিও পড়েন, বয়স্করা কোরআন শিখেন। মাদ্রাসার দরজা উন্মুক্ত হবে, প্রয়োজনে মাদ্রাসা 2য় তলা হবে, 3য় তলা হবে,
প্রত্যেকটা মানুষকে কোরআন শেখানো হবে, ঠিক কিনা বলে? শিখতে রাজি আছেন? একজন সাহাবীর বয়স অনেক, হাদিসের ভিতরে আসছে বয়স 85 থেকে 90 হবেও না। রাসূলের কাছে এসে বলতেছে, নবী একটু একটা সূরা শিখবো আপনার কাছ থেকে। আল্লাহর হাবিব বললেন, পড়ো। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, 85 বছরে দাঁত কি সব ঠিক থাকে না দুই একটা পড়ে যায়? পড়ে যায়, ব্যথা হয়, পড়ে যায়, ব্যথা হয়, ঢিলা হয়ে যায়, জিহ্বা মোটা হয়ে যায়। সাহাবী বলতেছে, নবী এটা তো কঠিন লাগে, এটা আমি পারবো না। তো রাসূল বললেন, ঠিক আছে পড়ো। হামিম। সাহাবী তখনও বলতেছে, নবী এটাও কঠিন লাগে, হরুফে মুকাত্তাআত, বড় সূরা হবে, আমার দ্বারা পড়া সম্ভব না। আমরা হুজুরা যদি হইতাম এরকম 85 বছরের একজন আয়েশা যদি বলতো, হুজুর একটা সূরা পড়ায় দেন, প্রথমে সূরা কাউসার শুরু করতাম, এরপরে যদি না পারতো তাইলে কইতাম যে এত বছর করছেন কি? তো নবীজি তার ধৈর্য দেখতেছে, সাহাবীর ধৈর্য কেমন, বলছে ঠিক আছে তাইলে পড়েন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। সাহাবী বলতেছে, নবী এটাও কঠিন লাগে, আমার দ্বারা এটাও সম্ভব না। এবার নবীজি শুরু করলেন, তাহলে পড়ো। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। الله أكبر। আপনারা শুধু খালি শুনলেন, যদি সাথে সাথে বলতেন সব কেমন? নিসফুল কোরআন, 30 পারা কোরআনের 15 পারা একদিকে রাখবেন, সূরা জিলজাল একদিকে, 15 পারা কোরআনের সমান সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিত। জোরে করে সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। এই সূরা শুনে সাহাবী দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধ মানুষ দাঁড়ায় বলতেছে, নবীজি এটা আমার মনে ধরে গেছে, এই সূরাটা সহজ লাগতেছে, আমি পারবো। মুখস্থ করলেন এবং বললেন, লা আযীদু আলাইহা আবাদা, আমি এর বেশি আর কিছু করব না, একটা সূরার উপরে আমল করব। আল্লাহর হাবিব বললেন, এই লোকটার দিকে তাকাও, জান্নাতি যদি কোনো লোক দেখতে চাও এই লোকটাকে দেখে নাও। জোরে করে আল্লাহু আকবার। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, এই সন্তানদেরকে দেখে দেখে মনটাকে শান্ত করবেন। এরাই একদিন এই বাংলাদেশ না সারা দুনিয়ার রাহবার হবে, সারা দুনিয়ায় নেতৃত্ব চলবে কোরআনের। বেশি দিন দূরে না, এই নেতৃত্বে এরাই, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সা চালক নামাজ পড়ে, এলাকার ধনী ধনী ব্যক্তি এসে তারে খুঁজে, কিরে ওরে আজকে দেখতেছি না, ও কই গেছে। নেককারদের মনে আল্লাহ মহব্বত সৃষ্টি করে দিবে। আপনি যদি সুন্নাহ মানেন, বিলালের মতো আল্লাহ দামি বানায় দিবে। আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা, ইয়ানি বিলাল। আবু বকর আমাদের লিডার, বিলালের মতো নেতাকে সে আজাদ করেছে, সে আরেক লিডার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলতেছে হযরতে ওমর। বেলালের মতো লোকরে হযরত ওমর বলতেছে সে আমার নেতা।
আবু বকর এক নেতা আজাদ করছে আরেক নেতারে, তার নাম বেলাল। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্নত মানলে দুনিয়াতে যিনি দাম বাড়ায় দিবে তিনি কে? আল্লাহ। 2 নাম্বার পুরস্কার ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। যারা দেখবেন মদের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, হারামখোর, সুদখোর, বেনামাজি, ওই সমস্ত লোক আপনাকে দেখলে অস্ত্র লাগবে না, এমনি থরথর করে কাঁপবে। গান বাজনার মধ্যে আপনি গিয়া দাঁড়ায় দেখেন, কিচ্ছু লাগবে না, আপনি শুধু গিয়া দাঁড়াবেন। দাঁড়াইলেই দেখবেন গান বাজনা বন্ধ। জোরে কোন আল্লাহু আকবার। আমরা শুধু এখন হিম্মত নেই না দেখি। এই ঈদের পরে কয়েকটা মেয়ে কিরকম ডিস্কো গান ছেড়ে যখন যাচ্ছিল, কয়েকজন মুরব্বী খালি ব্যারিকেড দিয়া কি দিয়ে পিটাইছে, ওইটার নাম না নিলাম। তবে সর্বনিম্ন সবার হাতে জুতা ছিল। তো চিন্তা করেন তো দেখি, এই যে সর্বনিম্ন জুতা দিয়ে পিটাইছে, এতে সম্মান কি অনেক বাড়ছে নাকি? এই কথা ভাইরাল হলে আবার কি হয় আল্লাহ ভালো জানে। একটু চিন্তা করেন, মুসলমানদের দেশে কত মানুষ খেতে পায় না। 14 কিলোমিটার জায়গা জুড়ে পহেলা বৈশাখের আলপনা, রং তুলি দিয়ে একে একে 14 কিলোমিটার মিঠামইনের বিশাল রাস্তা পুরাটা একে ভরপুর করে ফেলেছে। এরাও দেখবেন কথা বলার সময় বলবে আমরা নবীর উম্মত। আর কথা বলে এই কাজটা খুব উম্মতের কাজ নাকি? কত মানুষের ঘরের মধ্যে কোনো রং নাই, কত জায়গায় মানুষের ঘরের টিন ফুটা হয়ে গেছে। সে চিন্তা করতেছে বৈশাখ আসছে, এই তো কয়েকদিন পরে কাল বৈশাখী শুরু হবে, ঝড় শুরু হবে, বৃষ্টি শুরু হবে, আমি ঘরে থাকবো কেমনে? তোমার এই আলপনা তার জন্য গজবের কারণ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বল? কোন দিকে হাঁটতেছেন? এই মাহফিল থেকে একটু হিসাব করেন। উম্মত এখন সুন্নত থেকে দূরে সরে গেছি, 1000 কিলোমিটার দূরে। সুন্নত মানে খারাপ লোক, বদলোক আপনাকে দেখলেই ভয় পাবে। এক একজন আল্লাহর নবীর উম্মতকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কয়টা পুরস্কার জানি? 4টা। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার আস-সাতু ফির রিজক। রিজিকের ভিতরে আল্লাহ প্রশস্ততা বাড়ায় দিবে। আপনি দেখবেন অনেকে রিকশা চালায় কিন্তু চেহারাটা তেল তেল করে, আর অনেকের কোটি কোটি টাকা, চোখের দিকে তাকাইলে মনে হয় জন্ডিস হয়ে গেছে 1 মাস আগে। কথা কয় না? হাত পায়ের আঙ্গুল সব হলুদ হয়ে গেছে। তারে গোপনে মানুষ পাইলেই জিজ্ঞাসা করে তুই কি ইয়াবা টিয়াবা খাস না? আবার আরেকটু ফাঁক মতো পাইলে বলে হেরোইন খাওয়ার অভ্যাসটা কি ছাড়স নাই? নাউজুবিল্লাহ, কি করছ? আমি তো এগুলো সব ছেড়ে দিছি। তোর হাত যেভাবে হলুদ হয়ে আছে, যে অবস্থা তোর চেহারা, নেশা মনে হয় তুই এখনো ছাড়স নাই। আর আপনি দিনের দিকে আসেন, অল্পের ভিতরে আপনার চেহারার গ্ল্যামার বেড়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে। মানুষ দেখলেই বলবে এই লোকটা আল্লাহর দিন মেনে চলে। জোরে কর আল্লাহু আকবার। এটা কোরআনের রং। কিসের রং? কোরআনের রং। এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে আসিকাতু ফিদ্দিন, দিনের উপরে আপনি অটল থাকবেন। মারবে কাটবে, ঈমান থেকে দূরে নিতে পারবে না। চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি ক্ষমা করে মাফ করতে দেরি করবেন না তিনি কে? কয়টা বললাম? 4টা। এবার দেখি একটু ধৈর্য মনে আছে কিনা আপনাদের। 1 নাম্বারটা কি? হ্যাঁ, এখন মুরব্বীরা বলে দিছে ওটা না। কিন্তু সুন্নত মানলে লাভ কয়টা? 4টা। 1 নাম্বার লাভ কি? নেককারদের মনে আপনার ভালোবাসা চলে যাবে। 2 নাম্বার কি? খারাপ লোক আপনার দেখলেই ভয় পাবে, অস্ত্র টস্ত্র লাগবে না, এমনি ভয় পাবে। 3 নাম্বার কি? রিজিক বেড়ে যাবে, মাশাআল্লাহ। 4 নাম্বার কি? মাশাআল্লাহ। 4 নাম্বারটা হচ্ছে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের প্রতি অটল রাখবেন। জেল জুলুম আসবে, দিন থেকে দূরে সরে যাবে না। জোরে করে আল্লাহু আকবার।
তাহলে কয়টা পুরস্কার বললাম? সুন্নত মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমি একটু ধরাই দিই আমার যুবকদেরকে, তোমরা রাগ করো না। এখনকার জমানায় জমানার কোনো দোষ নেই। লা তাসুব্বুদ দাহর ফা ইন্নাদ দাহর হুয়াল্লাহ। জমানাকে গালি দেওয়া যাবে না। জমানাটা কার? আল্লাহ তাআলা। সময় 24 ঘন্টা যেমনি ছিল এমনি আছে। আমি আপনি নষ্ট হয়ে গেছি। যুবকদের হাতের ভিতরে দেখবেন এখন বেস্ট লাইট আছে। কি আছে? এবার এটাতে কিন্তু ঠিক আওয়াজটা একেবারে কমে গেছে। অনেক যুবক এখন উঠে চলে যাবে যে হুজুরে ওয়াজ আর শুনতেছি না। এবার বলেন তো দেখি, কানের ভিতরে দুল আছে এরকম যুবক আছে না নাই? গলার ভিতরে কি? গলার ভিতরে আছে মালা, হাতের ভিতরে আছে বালা, কানের ভিতরে আছে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। এইরকম অর্ধেক পুরুষ অর্ধেক মেয়ে আমাদের সমাজে আছে না নাই? এরপরে মেয়েদের দিকে তাকায় দেখবেন বুড়ো প্লাগ করা। সারা বাংলাদেশে থাকলেও ঐতিহ্যবাহী বেনাপোলের সরসা যশোরে একেবারেই নাই। আছে? বুড়ো প্লাগ বেড়ে যাবে, ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা ট্যাটু বেড়ে যাবে, ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা পর চুলা পড়বে, আগলা চুল লাগাবে, নকল চুল লাগাবে। এই মার্কা মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। আসলে কি আছে? টাকাগুলা দেয় কে? বাপ মা টাকা দেয়, দাঁত কেটে চিকন করে। এখন আমাদের সমাজের ভিতরে এগুলা দিন দিন মুতাফাল্লিজাত হাদিসের মধ্যে বলছে। এমন মেয়েরা বের হবে যেই মেয়েরা পুরুষের মতো ড্রেস পরবে। আল মুতাশাব্বিহাত বিররিজাল, পুরুষের মতো ড্রেস পরবে। আপনার মেয়ে যদি টাকা দিয়ে এমন ড্রেস কিনে, এখনই তারে থামায়া দেন। এই ড্রেসের কারণে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? আজকে থেকে নিজের শুধরায় নিবেন। এবার ছেলেদেরকে একটু বলি, এখানে বিয়ে করছেন কে কে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার কে কে বিয়ে করো নাই তোমরা একটু হাত তুলো তো দেখি। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন। এই আটজন দ্রুতই বিয়ে করবে ইনশাল্লাহ বলে। এই যারা এই টাইলসের উপরে বসছে এরা খুব দ্রুত বিয়ে করবে ইনশাল্লাহ বলেন। আর আমার মাদ্রাসার ছাত্ররা যারা আছে এরা তো বিয়ে করে নাই। এদিকে কারা কারা করেন নাই দেখি। এরাও খুব দ্রুত বিয়ে করবে ইনশাল্লাহ বলেন। এবার একটু মনোযোগ নিয়ে শোনেন। বিয়ে যারা করছেন, যারা করবেন, নবীর সুন্নত নিজের ঘরটা নিজের হাত দিয়ে ঝাড়ু দিবেন। দিছেন জীবনে? দেখেন, এটা বলছি পরে কি শরম পাইছে সবাই যে হুজুর আর ওয়াজ পাননি খুঁজে। আপনি ঘরকে আমি ঝাড়ু দেওয়া লাগবে না? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহ নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন। আপনি আপনার ঘরের ভিতরে ঝাড়ু দেন। আল্লাহ নবী নিজে তরকারি কেটে দিতেন। মাঝে মাঝে তরকারি গুলা কেটে দেন, এক প্লেটে নবী খাওয়া দাওয়া খেতেন। আপনিও খাওয়ার অভ্যাস করেন। স্ত্রীদেরকে নাম ধরে ডাকতেন। আল্লাহ নবী ঘুরতে নিয়ে যেতেন। আম্মা জান যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছে, একই জায়গায় ঠোঁট লাগায় আল্লাহ নবী পানি পান করতেন। এই সুন্নাহ গুলার দিকে আসেন। ঘরে ঘরে যিনি শান্তি দিয়ে দিবেন তিনি কে? এবার বিপরীত একটু বলি, নাইলে ব্যালেন্স হবে না। কিয়ামত আসার আগে পৃথিবীতে এমন মহিলাদেরকে দেখবেন, আল্লাহ না কথায় কথায় বলবে, আমি দেখে তোমার ঘর করে খাইয়ে গেলাম, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে 1 টাকা দিতে পারবা না। এমন মহিলা এখন ঘরে ঘরে আছে না নাই?
এটাতে আর মাদ্রাসা ছাত্ররা আছে কেউ না, এটা অন্যরা বললেন। 2 নম্বরে দেখবেন মান্নানা, খোটা দিবে। আমি দেখে ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত, এরকম বলে। এরকম মহিলা কি এখন আছে? এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আপনি বাইরে থেকে আসছেন, স্ত্রীর মহব্বত নিয়ে বলছেন 1 গ্লাস পানি দিও তো, পানি দিও। আবদারের আর শেষ নেই, নিজে নিয়ে খান। এরকম বলে, এরকম মহিলা আছে না নাই? অথচ বেশি দিন যা দূরে যাওয়া লাগবে না, আমরা দেখেছি আমাদের ছোটবেলায় ওযু করে যখন আব্বা বের হতেন, আম্মা গামছা নিয়ে দাঁড়ায় থাকতেন। সেই সময় বুঝি নাই, হাদিস পড়ে দেখলাম এই যে গামছা নিয়ে দাঁড়িয়েছিল এটা ফরজ না, এটা ওয়াজিব না। কিন্তু এই কাজটা যখন কোন নারী করবে, স্বামী যাওয়ার সময় আল্লাহর কাছে বলতে বলতে যাবে, আল্লাহ আমার স্ত্রী আমার জন্য কত মহব্বত দেখিয়েছে, তার জন্য তুমি কল্যাণ দিয়ে দিও। ফাহাযুহু, হাদিসের ভিতরে আসছে বুখারীর বর্ণনায়, ফাহুয়া হাযুহু, এই দোয়া করার কারণে নামাজে যাওয়ার আর আসার পথে দোয়াগুলা যিনি কবুল করে নেবেন তিনি কে? তারপরে যদি একটু আগায় দিতেন সব হইতো না গুনাহ হইতো? সবাই বলেন, একটু যদি গামছাটা এগিয়ে দেন, পানিটা দেন, সব হবে। এরপরে দেখবেন কান্না না, এটা কেমন মহিলা? যেই মহিলা একটু ঢেলান দিয়ে বসছেন আরাম করে, উঠেন 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 উঠেন, কি হয়েছে এখান থেকে উঠবো কেন, চেয়ার তো আরো আছে, ওইটাতে বসো। এইটাও আমার বাপের বাড়ি থেকে আনছি, এইটাও আমার বাপের বাড়ি থেকে আনছি, তুমি বসো কোন সাহসে? আপনি নিছেন যৌতুক, হারে হারে আপনাকে টের পায়া দিবে, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন এমন মহিলা আসবে হাদ্দাকা, কোনো কিছু কিনে দিলে পছন্দ হবে না, মার্কেট ঘুরবে, বাজার ঘুরবে, ঘুরে ঘুরে ওনার কেনাকাটা করা লাগবে। এমন মহিলা এখন আছে না নাই? এবার আপনারা দেখছেন অনেকেই সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করছে বাজেট কত। আমার মনে হইতেছিল গরু কিনতে যাবে, মনে হয়। বাজেট কত? 2 লক্ষ টাকা নিয়েছি, মন মতো এখনো মিলে নাই। কিন্তু তুই কি গরু কিনতে যাবি নাকি? 2 লক্ষ টাকা মানুষ কেমনে নেয়? ওই লোকেরা আবার দেখবেন সাদকাতুল ফিতর 115 টাকা দিতে গেলেও কিপটামি করে, ঠিক কিনা বলে? তুমি মার্কেট করো, তোমার মেয়েরে 2 লক্ষ টাকা দাও মার্কেট করার জন্য, গরু কেনার জন্য দিছো না? এই জন্যই মাহফিলে যারা বসছেন সাদাকাতুল ফিতর, ওই লোকেরা 115 টাকা দেয়। তুমি মার্কেটে 2 লক্ষ টাকা দিছো, কত মানুষ 200 টাকা দিয়ে কিনতে পারে না। ওই লোকের ইনকাম, সামাজিক স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস একরকম নয়। এজন্য তোমার সাদাকাতুল ফিতর, তোমার দান আল্লাহর জন্য ব্যয় করা অন্যান্য লোকের চাইতে বৈশিষ্ট্য মণ্ডিত হতে হবে। বেশি করে তুমি দান করো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় স্বামীর সঙ্গে মুখ দিয়ে তর্ক করবে, ঝগড়া বিবাদ করবে। এরকম মহিলা আছে না নেই? এই এলাকাও আছে। এরপরেরটা কি? এরপরেরটা নাম বাররাকা, শুধুমাত্র মুখে না, গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না। এমন মহিলাও এখন আছে না না? এবার আসুন আমার ভাইয়েরা, সুন্নাহর দিকে আসেন। সুন্নাহ কোথায় খুঁজে পাবেন? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ওই বক্তার ওয়াজ শুনবেন না যে নিজে সুন্নাত মানে না। সুন্নাত মানার জন্য নিজে পড়ার চেষ্টা করেন, ওই ব্যক্তির কথাগুলো শুনেন যার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নত থাকবে। এমন ব্যক্তিকে কথাগুলো তার কাছ থেকে নেবেন, কোরআন হাদিস পড়বেন, বুঝবেন, আল্লাহর নবী সুন্নতগুলো মানবেন। অবশ্যই যিনি মহব্বত করে কবুল করবেন তিনি কে? 3টা শেষ, 2টা বাকি। আপনাদের কষ্ট বেশি হচ্ছে? সবাই আছেন তো ইনশাআল্লাহ? এবার 4 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 4 নাম্বার। 1 নাম্বার মানুষের ভালোবাসা, 2 নাম্বার কোরআনের প্রতি আপনার ভালোবাসা, 3 নাম্বার সুন্নতের প্রতি আপনার আনুগত্য।
4 নাম্বার। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা যতজন আমরা বসলাম, মুসিবত আসবে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, নবীদের উপরে সবচেয়ে বেশি মুসিবত আসে। সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের মতো জীবন যারা পরিচালিত করবে, দ্বীনের পথে যখন আপনি হাঁটবেন, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন আসবে। যিনি এর মধ্যে আপনাকে আমাকে কবুল করে নেবেন তিনি কে? কষ্ট হয় যদি এখন হাতের ভিতরে যদি একটা হ্যান্ডকাপ পরে দেওয়া হয়, হাতের ভিতরে একটা হ্যান্ডকাপ যদি চলে আসে, এই মুহূর্তেও কি বলা লাগবে? সবাই চুপ করে আছে, তখনও বলতে হবে আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। কারা কারা বলতে পারবেন একটু বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার হাতগুলা নামান। যদি এই শিক্ষাটা আজকের মাহফিল থেকে নিয়ে যেতে পারেন মন থেকে, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে যদি প্রশংসা করতে শিখেন, ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? তো জান্নাতের প্রথম কাতার পেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা যারা পেতে রাজি আছেন, সুখে দুঃখে প্রশংসা লাগবে কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর লাগবে। আল্লাহর প্রশংসা করবেন সব সময়। হ্যান্ডকাপ আছে, আল্লাহর প্রশংসা করেন। অসুস্থ হয়ে গেছেন, আল্লাহর প্রশংসা আদায় করেন। হাদিসের ভিতরে আসছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহর কোন ঈমানদার গোলাম বিপদের ভিতরে পড়ে যাবে, মুসিবতের ভিতরে পড়ে যাবে, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যাবে, শরীরের ভিতরে যদি কাটাও বিঁধে যায়, শব্দটা উচ্চারণ করবে, তার আগেই গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? এবার হাদিস থেকে একটা উদাহরণ দিই। কি মারামারি লাগেছে না? ও ঠিক আছে সব? আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? আমরা 4 নম্বরে চলে আসছি। সময়ও আলহামদুলিল্লাহ বেশি আমাদের আর নাই। অল্প সময় আমরা স্বল্প কথায় একটু বেশি ওয়াজ করার চেষ্টা আমরা করি ইনশাআল্লাহ। তাহলে কয় নম্বরে আসছি? 4 নম্বর। এই 4 নম্বর পর্যন্ত আপনারা বলতে পারবেন সবাই? বলেন 1 নম্বর। মাশাআল্লাহ, সুন্দর হইছে। 2 নম্বর, মাশাআল্লাহ। 3 নম্বর, মাশাআল্লাহ। 4 নম্বর, বালা মুসিবত আসলে আস্তে আরেক দরজা দিয়ে পালায় যাওয়া। বালা মুসিবত আসছে, আল্লাহ আপনি মুসিবত দিচ্ছেন, নিবেন কে? ইসমাইল হানিয়ার সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আপনারা দেখছেন নিউজ? এই পৃথিবীর হামাসের এত বড় নেতা ইসমাইল হানিয়া একটু চোখের পানি ছেড়ে কাঁদে নাই। তিনি বারবার বলছে, এই সন্তানগুলো আল্লাহ দিয়েছে, আমার চাইতে সৌভাগ্যবান কে যে আমার সন্তানগুলো আল্লাহর রাহে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এমন মা দেখেছি ফিলিস্তিনে, সন্তানের মুখের মাস্ক টেনে খুলে দিয়েছে। কার বয়ে মুখ লুকায় রেখেছ? আল্লাহর জন্য মুখটাকে খুলে দাও। ওই ইহুদিদের সাথে গিয়ে লড়াই করো, প্রয়োজনে শহীদ হয়ে যাও। মায়েরা পর্যন্ত সন্তানকে বিলায়া দিতে দ্বিধাবোধ করে না, বিলায়া দিতে দেরি করে না। বুকের ধন খালি হয়ে যাবে, কোনো চিন্তা নাই। এই জন্য আমার ভাইরা, মুসিবতে পড়লে যারা আল্লাহকে স্মরণ রাখবে তাদেরকেই যিনি বিজয় দান করবেন তিনি কে? ছোট্ট একটা উদাহরণ নেন হাদিস থেকে।
দুইজনকে আল্লাহ সেদিন হাজির করবে। কয়জন? একজন হচ্ছে দুনিয়ার সবচেয়ে ধনী ছিল, বিল গেটসের মতো বিশাল টাকা, এরকম ধনী একজন ব্যক্তি। আমি বিল গেটসের কথা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। জুকারবার্গের মতো বিশাল টাকাওয়ালা। আবার এমন হতে পারে এরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে, আমার চেয়ে দামি হয়ে যেতে পারে। তো এই জন্য আমি উদাহরণ দিচ্ছি যে একটু বুঝেন আপনারা, পৃথিবীর সবচেয়ে সেরা যারা টাকাওয়ালা, এদের মধ্য থেকে একজন যার ঈমান ছিল না, আল্লাহ তারে হাজির করবে। দুনিয়ার সবচেয়ে সুখী, সবচেয়ে টাকাওয়ালা, সবচেয়ে ফেমাস, তাকে আল্লাহর আদালতে আল্লাহ সেদিন হাজির করবে। অন্যদিকে আল্লাহ দাঁড় করাবেন দুনিয়ার সবচেয়ে মাজলুম, দ্বীনের জন্য মার খেয়েছে, গর্দান দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়ে দিয়েছে, সন্ত্রাসীরা কেটে নিয়ে গেছে। আল্লাহ পাক সেদিন হাজির করাবেন। ফেরেশতাদেরকে বলবেন, ইকমিসুহু গামসাতাম মিনান নার। এই লোকটারে জাহান্নাম থেকে একটা সেকা দিয়ে আনো। সবচেয়ে সুখী, টাকাওয়ালা, দামি গাড়ি বাড়ি সম্পদশালী ছিল, ঈমান ছিল না, তার একটু জাহান্নাম থেকে সেকা দিয়ে আনো। তার দাঁত গুলা কত বড় হবে, কাজাবালে উহুদ, উহুদ পাহাড় যেমন বড়, এমন বড় বড় দাঁত গুলা হবে। তাহলে চেহারা কত বড় হবে চিন্তা করে। জাহান্নামের দিকে লোকটাকে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে দুনিয়ার সবচেয়ে মাজলুম, মার খাওয়া আল্লাহর গোলাম। আল্লাহ বলবে, আমার গোলামটাকে এক নজর আমার জান্নাতটাকে দেখায় আনো, একটা নজর দেখায় আনো। জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। একজনকে জাহান্নাম সেকা দিবে, আরেকজনকে জান্নাতটা দেখায় আনবে। এবার আমার আল্লাহ দুইজনকে পাশাপাশি দাঁড় করাবেন। দুনিয়ার সবচেয়ে টাকাওয়ালা, ফেমাস, সুখী ব্যক্তি, আল্লাহ বলবেন, গোলাম একটা সুখের গল্প আমাকে বলো তো দেখি। লোকটা বলবে, মা সাবানি কত নাঈম। আল্লাহ, জীবনে কোনোদিন কোন সুখ আমি দেখি নাই। কিসের সুখের কথা বলতেছেন? 60-70 বছর সোনার চামচ মুখে নিয়ে যে লোকটা থাকতো, টাকার উপরে যে লোকটা ঘুমাতো, এক মুহূর্ত শুধু জাহান্নামের সেকা দেওয়ার কারণে লোকটা বলবে, আল্লাহ দুনিয়ার কোন সুখ আমার মনে নেই। এবার আল্লাহ বলবে, গোলাম তুই তো অনেক কষ্ট পেয়েছিলি দিনের জন্য, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরিয়েছিল, গলার ভিতরে দড়ি লাগিয়েছিল, পায়ের ভিতরে বেড়ি পড়াছিল, অনেক কষ্ট পেয়েছিলি, যন্ত্রণা পেয়েছিলি। একটা যন্ত্রণার গল্প আমাকে বলো তো দেখি। লোকটা সেদিন চিৎকার করে বলবে, মা সাবানি কত দূর আওবালা। ও আমার আল্লাহ, কোন বালা মুসিবত আমি তো দেখি নাই। কোন বালা মুসিবতের কথা বলতেছেন? এমন কোন বালা মুসিবত তো আমি পাই নাই। আল্লাহ আমার কিচ্ছু মনে নাই। জান্নাত দেখছে কয়বার? একবার। এজন্য মুসিবতে পড়লেই বেশি বেশি আল্লাহরে স্মরণ করেন। আপনাকে যিনি পছন্দ করবে, ভালোবাসবে, তিনি কে? আল্লাহ। কয় নাম্বার গেছে ভাই? একজনে 3 নাম্বার বলছে। জরিমানা হবে এখন। কয় টাকা জরিমানা দিলে ঠিক হবে? কোন 1 টাকাও কম নেই। কি বলেন? জোরে কন। দিবে?
ইনশাল্লাহ কোন আল্লাহ ওনার তৌফিক বাড়ায় দেখ, আরো বেশি সম্পদ আল্লাহ তাআলা দান করুক, হালাল ইনকামের ভিতরে আল্লাহ বারাকা দান করুক, পড়েন আমিন। কয় নাম্বার গেছে ভাই? 6 নাম্বার। এবার কয় নাম্বার? সুন্দর একটা মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন, এই জন্য আমার কাছে ভালো লাগতেছে। এর মধ্যে একজন যুবক উঠার চিন্তা করছিল, কোমর টান দিয়ে ফেলছিল। আমি মনে করছিলাম আল্লাহ এই তো ওয়াজ শেষ। কয় নাম্বার এখন? 5 নাম্বার। 5 নাম্বারে যদি আপনি আজকে প্রশ্ন করেন হুজুর সবাই তো একদিন মরে যাব, কবরগুলা ঠিকানা হয়ে যাবে, অন্ধকার কবরে শুয়ে যাব, আমি এখনো একা একা থাকতে আমার ভয় লাগে, এখনো একা আমি থাকলে আমার কাছে কেমন যেন ভয় ভয় লাগে। আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ অন্ধকার কবরে কেমনে একা একা থাকবে। এই ধরেন বাঁশতলায়, এই বাঁশ গাছের নিচে বাঁশ আর বাঁশ ঝুলে আছে, এই বাঁশগুলোর নিচে কবর হয়ে যাবে, মানুষের এখানেই ঘুমাইতে হবে, বাড়িটা পড়ে থাকবে বাড়ির জায়গায়, বাঁশতলায় আপনি ঘুমায় থাকবেন, গাছতলায় ঘুমায় থাকবেন, পুকুর পাড়ে ঘুমায় থাকবেন, মসজিদের সামনে অনেকের কবর হয়ে যাবে, আপনি একা একা ঘুমায় থাকবেন। আপনি যদি প্রশ্ন করেন আমি আপনি যে কবরে যাব, কবর যে আমাদের ঠিকানা হবে, আমার আপনার মৃত্যু যে হয়ে যাবে, আল্লাহ খুশি না বেজার বুঝবো কেমনে? এই প্রশ্ন সাহাবায়ে কেরাম করলেন, নবী বুঝবো কেমনে? আল্লাহ আমার উপরে খুশি হয়েছে কিনা? আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে কোনো না কোনো ভালো কাজ আল্লাহ করাবেন, তারপরে যিনি ডাক দিবেন তিনি কে? এই যে চিন্তা করেন, মাদ্রাসা হয়েছে, জিয়া ভাইয়ের বিরাট বাড়ি আছে এখানে, হতে পারে তার বাড়ি তার কোনো কাজে আসবে না, এই মাদ্রাসায় হাত দিছে, দুনিয়া থেকে চলে গেলে মাদ্রাসা কাজে আসবে, ঠিক কিনা বলে? তদ্রুপ এলাকাবাসী যারা আছেন সবার জন্য একই কথা, মাদ্রাসা আপনার কাজে আসবে। মাদ্রাসার বিরোধিতা করে নওজোথা, মাদ্রাসার বিরোধিতা যারা করে পাক্কা মুনাফিক আপনার ভিতরে আছে। এই মুনাফিকির কারণে জায়গা কোথায় হবে এটা এখন থেকে বসে বসে চিন্তা করে, তোমার ঠিক তো কয় না? যতজন আমার সামনে বসছেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে আপনি মাদ্রাসার জন্য ব্যয় করলেন, মাদ্রাসায় নিয়মিত আসলেন, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলেন, দিনকে আপনার ভালো লাগে, আপনি আলেমদেরকে মহব্বত করেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেন, আপনি দেখবেন হাসতে হাসতে কালেমার সঙ্গে যিনি কবুল করে নেবেন তিনি কে? দেখবেন আপনি সেজদায় গেছেন, ওই অবস্থায় একজন এসে ডাক দিছে, ভাই উঠেন, নড়ে চড়ে পড়ে গেছে। এরকম ভিডিও ইউটিউবে আছে, দেখছেন আপনারা কেউ? অনেক আছে। অনেক সময় দেখবেন সেহরি খেয়ে ফজরের নামাজে আসছে, রোজা মুখে মসজিদে আসছে, নামাজের মধ্যে তার শেষ, রোজা মুখে চলে গেছে। কত সৌভাগ্য চিন্তা করে। এই জন্য আল্লাহর কাছে সবসময় বলবেন, আল্লাহ সেজদা অবস্থায় নিও, কোরআন তেলাওয়াত অবস্থায় নিও, রোজা মুখে নিও। আল্লাহ আপনার হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় শহীদি মওত দিয়ে আমাদেরকে কবুল করে নিয়েন, পড়েন আমিন। কালেমার উপরে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিয়েন, পড়েন আমিন। এবার আসেন 5 শ্রেণীর মানুষের পরে 6 শ্রেণীর মানুষ পাক্কা মুনাফিক। আবু জেহেলের জাহান্নামের আগুন যদি জ্বলে উপরে, ফি দারকিল আসফালি মিনান নার, অতল গহ্বরে জাহান্নামের নিম্নাংশে আগুন যেখানে উত্তপ্ত বেশি, ওই জায়গায় জায়গা হবে যেই মুনাফিকদের। এরকম মুনাফিক 6 প্রকারের মানুষ। জোরে কোন কয় প্রকার? শুনতে রাজি আছেন না চলে যাবেন?
কয় শ্রেণীর মানুষ? আমরা মনে করি অনেক সময় হাদিস থেকে এই কথাগুলা পরিষ্কার না বলার কারণে আমরা বুঝি না। ইদা হাদ্দাসা কাযাব, কথা বললে মিথ্যা বলে, এটারে আমরা মুনাফিকের আলামত সবাই জানি। ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে, মুনাফিকের আলামত সবাই জানি। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে সবাই জানি। ওয়াইদা খাসামা ফাজার, ঝগড়া লাগলে গালিগালাজ করে, মুনাফিকের আলামত সবাই জানি। ওয়াইদা আহাদা গদার, অঙ্গীকার নিয়ে যখন কোনো কিছু বলে ভঙ্গ করে ফেলে, এগুলা মুনাফিকের আলামত সবাই জানে। কিন্তু এটা কোন মুনাফিক? এটা হচ্ছে ওই মুনাফিক আমালান মুনাফিক। এটা মুনাফিকের মতো কাজ হয়েছে। যদি আপনি মাফ চেয়ে নেন, আল্লাহ মাফ করে দিবেন, কিছু পিটাপাটা দিয়ে আল্লাহ মাফ করবে। কিন্তু আকীদাতান, বিশ্বাসে যদি কেউ মুনাফিক হয়, খোদার কসম প্রথম কাতারে তুমি নামাজ পড়লেও আল্লাহ তোমারে মাফ করবে না। ঠিক কিনা বলেন? আমি কি কথা বুঝাইতে পারতেছি? দুই ধরনের মুনাফিক। একটা আমলে মুনাফিক, ওই যে কথা বলার সময় মিছা কথা বললেন, গালিগালাজ করলেন, ওয়াদা খেলাফ করলেন, এগুলো আমলে মুনাফিক। এগুলো যদি আপনি আল্লাহর কাছে মাফ চান, মাফ পেয়ে যাবেন। যদি তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে, পিড়াপাড়া দিয়ে আল্লাহ মাফ করবে। কিন্তু ফিদ্দারকিল আসফালি মিনান নার, আবু জেহেলের চাইতে জাহান্নামের অতর গহ্বরে জ্বলবে 6 প্রকারের মুনাফিক। কয় প্রকার? 1 নাম্বার তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে যদি মিথ্যা বলে মনে করেন, খোদার কসম যত বুজুর্গ আপনি হন না কেন, তাহাজ্জুদ আপনি পড়েন না কেন, নবীজিকে মিথ্যা মনে করার কারণে জাহান্নামের অতল গহ্বরে আপনাকে জ্বলা লাগবে। ঠিক কিনা বলে? এজন্য আজকে থেকে নবীর প্রতি ভালোবাসা বাড়ান, আনুগত্য বাড়ান। এটা 1 নাম্বার প্রকার। 2 নাম্বার তাকযীবু বাদি মা জা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যে কোরআন নিয়ে আসছে, এই কোরআন যদি আপনি বিশ্বাস না করেন, এই কোরআনের একটা আয়াতকে যদি অস্বীকার করেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জন্য নবীজি তাওবা করেছে। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 বার যদি নবী তাওবা করেন, যে আল্লাহ তাওবা কবুল করবে না, আপনার জন্য যদি সবাই মিলেও মাফ চাই, কোরআন না মানার কারণে যিনি ক্ষমা করবে না তিনি কে? একটা আয়াত আপনি মানেন নাই। আমাদের দেশে কোরআনটা রাষ্ট্রীয় ব্যবস্থায় আসুক, এই 92% মুসলমানের দেশে অনেক বুদ্ধিজীবী, নাম করা পণ্ডিত, তারা এখনো বলে কোরআন দিয়ে নাকি রাষ্ট্র চালানো সম্ভব না। হুমা নাউজুবিল্লাহ তো এখনো কয় না। আমি শুধু 2টা আয়াত আজকে আপনাদের সামনে পেশ করি। 2টা আয়াত। কয়টা? 2টা। তো আমরা বলতেছিলাম 2 নম্বরে কোরআনের কয়টা আয়াত অস্বীকার করলে মুনাফিক। এবার 2টা আয়াত আজকে সামনে আপনাদের সামনে বলি। অনেকেই 2টা আয়াত এখন বললে এখনো মনের ভিতরে নাড়াচাড়া শুরু হবে যে হুজুর অনুবাদ মনে হয় ঠিকঠাক করেননি। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। সূরা মায়েদা আয়াত নাম্বার 49। এখনই যাদের কাছে মোবাইল আছে খুলে দেখেন। আল্লাহ বলেন নবীকে বিচার করা লাগবে কোরআন দিয়ে। কোন ব্যক্তির মন গড়া মানব রচিত মানব লেখা কনস্টিটিউশন দিয়ে বিচার চলবে না, বিচার চলবে কোরআন দিয়ে। এই কথা আমার না আমার আল্লাহর। আওয়াজ করে বলেন আরো জোরে। আপনি মানছেন? মানেন তো নাই। বললে পরে বলবেন যে হুজুর ওয়াজ পেল কোনে। 2 নম্বরে ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। অপরাধ না করার অপরাধী নির্দোষ আলেমদেরকে দিনের পর দিন যদি জেলখানায় রাখেন, বোঝা যায় এই বিচারের নাম হচ্ছে মন গড়া বিচার। ঠিক কিনা বলে?
আল্লাহ কি বলে এই ধরনের বিচার চলবে না। সামনের দিকে কি যাবো? আপনারা ভয় পাচ্ছেন? কোনো ভয়টয় নেই আমার। কিসের ভয়? যে কোরআনের কথা, এই যে হুজুর পাশে বসা আছে, হুজুর অনুবাদ ঠিক আছে তো? আপনাদের কি মনে হয় হুজুরে আমি টাকা পয়সা দিয়েছি? আর যদি ঠিক না থাকতো হুজুর এরকম হাসি দিয়ে বলতো, এমনি মাথা নাড়াই বলতো ঠিক আছে। কিন্তু উনি যেরকম সুন্দরভাবে বলছে বোঝা যায় কোনো সন্দেহ নাই। আপনাদের কাছে কি মনে হয়? এরপরে 3 নাম্বারটা শুনেন একটু, তাইলে আরেকটু আপনাদের জজবা বেড়ে যাবে। ওয়াহজারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে। ওয়াহজারুহুম, নবী সতর্ক থাকা লাগবে তাদের ব্যাপারে, কাফেররা যেন ইসলামের ভিতরে ঢোকায় দিতে না পারে অন্য কোনো কিছুকে। ডারউইনের কোন তথ্য, ট্রান্সজেন্ডারের মতো তথ্য, মাত্র 34 বছর আগ থেকে পয়লা বৈশাখ পালন হওয়া নববর্ষের নাম দিয়ে শিরকি কর্মকাণ্ডকে যেন ঢোকায় দিতে না পারে। ঠিক কিনা বলেন? এই কথা কার? আপনি কদ্দুর মানছেন একটু হিসাব করেন। এবার 4 নম্বরে আল্লাহ কি বলেন শোনেন। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও নবী যদি ঘাট তেরামি করে লোকেরা, কি তেরামি? ঘাট তেরামি, দেখি একটু জোশরের ভাষায় উচ্চারণ করো তো তোমরা। হ্যাঁ দেখছেন, ঘাট তেড়া, 10 শূন্য তেড়া, এরকম ঘাট তেড়া, বেকা ঘাড়, ঘাউরামি করে, এরকম লোক আছে না নাই? তোরা হুজুররা মিলে কিছু পারলে কর, আয় খেলা দেখাবো। এরকম হুজুরদেরকে যারা বিদ্যাঙ্গুলি দেখান, আল্লাহ কয় এরকম ঘাটতেরামি যদি করস, কিছু কিছু আযাব আসবে করোনার নাম হয়ে, কখনো আসবে সিডর নাম হয়ে, কখনো আসবে আইলা, কখনো আসবে নার্গিস, কখনো আসবে আমপান, কখনো ভূমিকম্প শুরু হবে। তখন আল্লাহকে ছাড়া কোথাও যাওয়ার জায়গা পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? 4 নাম্বার শেষ, 5 নাম্বার শোনেন। وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। আল্লাহ বলেন নিশ্চয় অধিকাংশ মানুষ, 1-2 না, প্রকাশ্যে দ্বীনের বিরোধিতা করবে, কোরআনের বিরুদ্ধে বুক ফুলায় বাধা দিবে। এই লোকগুলা ফাসিক, এরা মুমিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন। এরপরে আমার ভাইরা 6 নম্বরে, কয় নাম্বার? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? এখনকার সময় তাকায় দেখেন, রাতের অন্ধকারে বিচার করা হয় না, মানুষের চোখের সামনে দাঁড় করায়া নিরপরাধ কোন মানুষকে যখন জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হয়, এর নামই হচ্ছে জাহিলিয়াতের বিচার। ঠিক কিনা বল? ঘরের ভিতরে লোকটা নাই, 15-20টা গায়েবী মামলা হয়ে গেছে। এই বিচারের নাম কোরআনের ভাষায় জাহিলিয়াতের বিচার। এই বিচারের পক্ষে যারা যাবে, আল্লাহ তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন, তাদের ব্যাপারে আল্লাহ সতর্ক করতেছেন। এখনকার সময় আপনি মিলায় দেখেন, এই আয়াতকে আপনি মানেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে উত্তম আর কোন হুকুম হতে পারে না। লেলিনের চাইতে
মাউসে তুঙের চাইতে পৃথিবীর বড় বড় গাদ্দার বেঈমানদের চাইতে একমাত্র মালিকের লেখা কনস্টিটিউশন আমার আল্লাহর কোরআনের হুকুমগুলা সবচাইতে বেশি মানবের কল্যাণে নাজিল হওয়া। জোরে কোন আল্লাহু আকবার। শেষে 8 নম্বরে আল্লাহ বলেন লিকাউমি ইউকিনুন, বুঝবে কারা? প্রবল বিশ্বাসী যারা হবে তারা কেবল বুঝবে, তারা কোরআনের দিকে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলছিলাম 6 শ্রেণীর মানুষ জাহান্নামের অতল গহ্বরে থাকবে। 1 নাম্বার নবীজিরে যারা মিথ্যা মনে করবে, 2 নাম্বার কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করবে। তাহলে কোরআন বলতেছে হুকুম লাগবে কার? আপনি যদি পক্ষে না আসেন, মিথ্যা মনে করেন, জাহান্নামের অতল গহ্বর আপনার ঠিকানা হবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার আসেন আমার ভাইয়েরা, বুগদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আপনি ঘৃণা করলেন, অন্তরের ভিতরে হিংসা লালন করলেন। নবীজির প্রতি আপনার রাগ, আপনার ক্ষোভ, আপনার হিংসা যদি থাকে, যত রকমের লেবাস আপনার থাকুক না কেন, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে থাকা লাগবে। জাহান্নাম আপনার ঠিকানা হবে। ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে ভাই? 3 নাম্বার শেষ। এবার আসেন 4 নম্বরে, বুগদু বাদিমা জাবিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই কোরআন নিয়ে নবী আসছে, এই কোরআনের প্রতি যদি আপনার রাগ থাকে, ক্ষোভ থাকে, জিহাদের আয়াতের উপরে যদি আপনার রাগ ক্ষোভ থাকে, আপনি যদি বলেন জিহাদ মানে হচ্ছে জঙ্গিবাদ, আর আস্তে কোন দেখছেন এটার মধ্যে কিন্তু কেউ ঠিকঠাক কিছু কয় নাই। আর আসতে বলেন, জিহাদের আয়াতকে যদি আপনার মনে হয় জিহাদের আয়াত আল্লাহ দিছে কেন, স্পষ্ট আপনি জেনে রাখেন জাহান্নামের অতল গহ্বর তোমার ঠিকানা হবে। আল্লাহর আদালতে সেদিন আল্লাহ তোমার বিচার করবে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার গেছে? 4 নাম্বার। আর 2টা বাকি। এরপরে আলহামদুলিল্লাহ আমি আমার কথার ইতির দিকে চলে যাব, শেষ কথার দিকে চলে যাব। 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার ভাই? 5 নাম্বারে আল মাসাররাতু বিনখিফাদি দ্বীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথাও যদি ইসলামকে নিয়ে কেউ একটু আঘাত খায়, মার খায়, মিছিলে গেছে তারে যদি একটু মার দেওয়া হয়, পুলিশ যদি একটু পিটায়, বিশাল খুশি হয়। দেখছস তোর ছেলেকে কত বলেছি যাইস নে, ওর হাত ভেঙে দেওয়া দরকার ছিল, পা ভেঙে দিল না কেন? আপনি যে কথাটা বলছেন এটা মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের আচরণ ছিল। এই আচরণ পাল্টান, না হলে জাহান্নাম আপনার ঠিকানা হবে। ঠিক কিনা বলে? ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, আমাদের দেশে কিছু হুজুর একবারে ঘুমটা গামটা দেওয়া। আরে সুবহানাল্লাহ, চেহারা দেখলে বিশাল নুরানি চেহারা। উনারা বলে হামাসের দরকার কি, ইহুদিদের বিরুদ্ধে লাগতে বলেছে কে? আপনি যে ফতোয়া দিছেন, মুসলমান মার খাওয়ার পরে তোমার হৃদয়ের ভিতরে যদি রক্তক্ষরণ না হয়, কসম আল্লাহর তুমি মুমিন হতে পারো নাই। ঠিক কিনা বলে? এই আলামত বড় ভয়াবহ আলামত। 5টা শেষ, 6 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 6 নাম্বারে আল কারাহিয়াতু লিনতিসারি দ্বীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের বিজয় হলে আফগানে ইসলাম যেমন বিজয় হয়েছে, বাংলাদেশে যদি ইসলাম বিজয় হয়, কিছু কিছু মানুষ মনে বড় কষ্ট পাবে। এই কষ্ট যারা পাবে পরিষ্কার এরাই হচ্ছে পাক্কা এক একটা মুনাফিক। ঠিক কিনা বলে? দিন বিজয়ী হলে যার মনের ভিতরে কষ্ট, ঘৃণা, আরে হুজুররা কি করেছে। বাংলাদেশে এমনও লোক আছে, এখন মরে গেছে কিছুদিন আগে, উনি কাজ আর পায়নি, বলতেছে সালাম আগে আমরা কিরকম দিতাম, সালাম আলাইকুম কইতাম,
ওইখান থেকে হুজুর আইসা মদ গুন্না মাখরা সব শিখায়া এই মৌলবাদরা আসসালামু আলাইকুম এরকম করে নাকি শিখাইছে। আরে গাদা, সালাম তো আমরা শিখাই না, সালাম আল্লাহ শিখাইছে, ফেরেশতারা শিখাইছে। দুনিয়াতে সালাম চলবে, আল্লাহর জান্নাতে সালাম চলবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যতজন আমার সামনে বসা আছেন, ইসলামের বিজয় মানে আমার বিজয়, আফগানের বিজয় মানে আমার বিজয়, ফিলিস্তিনের বিজয় মানে আমার বিজয়, সিরিয়ার বিজয় মানে আমার বিজয়। এটা যখন আপনি বুঝে নিবেন, আপনি বুঝবেন ঈমান আপনার ভিতরে জাগ্রত হচ্ছে। আর যখন আপনি ইসলামের বিজয় হলে ভিতরে জ্বালা তৈরি হবে, আপনি বুঝে নেন পরিষ্কার আপনার ভিতরে মুনাফিকি আছে। এই মুনাফিকির কারণে জাহান্নাম আপনার ঠিকানা হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, পড়েন আমিন।